আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আসুন এই নারী দিবসের পিছনে লুকিয়ে থাকা ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করি। আন্তর্জাতিক নারী দিবস, যার পূর্ব নাম আন্তর্জাতিক কর্মীজীবী নারী দিবস। এই দিবসটি উদযাপনের পিছনে রয়েছে নারী শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস। 1857 খ্রিস্টাব্দে মজুরি বৈষম্য, কর্মঘণ্টা নির্দিষ্ট করা ও কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের রাস্তায় নেমেছিলেন সুতো কারখানার নারী শ্রমিকেরা। সেই মিছিলে চলে সরকারের লেঠেল বাহিনীর দমন ও পীড়ন। 1919 সালের 28শে ফেব্রুয়ারি নিউ ইয়র্কের সোশ্যাল ডেমোক্রেট নারী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত নারী সমাবেশে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকে এর নেতৃত্বে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর 1910 সালে দ্বিতীয়বার অনুষ্ঠিত হয় নারী দিবস। 17টি দেশ থেকে 100 জন নারী প্রতিনিধি এসে যোগ দেন এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে ক্লারা প্রস্তাব রাখেন 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করার। সিদ্ধান্ত হয় 1911 থেকে নারীদের সম অধিকার দিবস হিসেবে পালিত হবে এই দিনটি। অতঃপর 1975 খ্রিস্টাব্দে 8ই মার্চকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করা হয়। এরপর ভারতে সরোজিনী নাইডুর জন্মবার্ষিকী উপলক্ষে শুরু হয়েছিল জাতীয় নারী দিবস। সরোজিনী নাইডু ছিলেন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল, যিনি 1947 সালের 15ই আগস্ট থেকে 1949 সালের 2রা মার্চ পর্যন্ত উত্তরপ্রদেশে শাসন করেছিলেন। তার কন্যা পদ্মজা নাইডু পশ্চিমবঙ্গের প্রায় 11 বছর ধরে দায়িত্ব পালন করেছিলেন মহিলা রাজ্যপালের পদে। সময়ের সাথে সাথে এই নারী দিবসের ব্যাপ্তি অনেক ছড়িয়ে পড়েছে। যেমন নারী দিবসের একটি প্রতীকী রং ঠিক করা হয়েছে, সেগুলি হলো বেগুনি, সবুজ ও সাদা। বেগুনি রং ন্যায় বিচার, মর্যাদা, উদ্দেশ্যের প্রতি অনুগত্যের প্রতীক। সবুজ আশার প্রতীক। সাদা পবিত্রতাকে প্রতিনিধিত্ব করে। সর্বশেষে বলা যেতে পারে, শুধু 8ই মার্চ বা কোনো বিশেষ দিনে নয়, নারীর প্রতি সম্মান, মর্যাদা প্রতিদিন প্রতি মুহূর্তে জ্ঞাপন করা উচিত, কারণ নারী দিবস। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করুন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। নমস্কার।